মাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মা, ও মা, না সারা শব্দ পাচ্ছি না। নাই, যাই রান্নাঘরে, রান্নাঘরে হয়তো থাকতে পারে। ও মা, তুমি রান্না করছো? আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু জলদি করো। এই তো বাবা করছি, আর একটু সবুর করো। মা, দেখতে দেখতে ঈদ চলে এলো। সবার কুরবানি দেওয়ার জন্য গরু কিনছে, আমাদেরটা কবে কিনবে? বাবা, আমাদের তো গরু কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই। তোমার বাবা যে আয় করে তা দিয়ে সংসার চালানো দায়। আমাদের সামর্থ্য নেই কেন মা? গ্রামের কত মানুষ গরু কোরবানি দিবে, শুধু আমরা দিতে পারবো না কেন মা? লালু, ও লালু, তুমি কোথায়? আমি তোমাদের বাড়ি উঠানে দাঁড়িয়ে আছি। এই তো দেখছো মা, মনে হয় সিয়াম এসেছে, ওদের মনে হয় গরু কিনেছে, সেজন্য ও আমাকে ডাকতে এসেছে। ঠিক আছে বাবা, তুমি সিয়ামের কাছে যাও, আমি রান্না শেষ করে খাবারের জন্য তোমাকে ডাকবো। আচ্ছা মা, আমি এখন সিয়ামদের গরু দেখতে যাব। ঠিক আছে যাও, তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। লালু ঘর থেকে বের হয়ে উঠানে আসে, দেখতে পাই সিয়াম তার জন্য দাঁড়িয়ে আছে। লালু, আমাদের না কোরবানির জন্য গরু কিনেছে, অনেক বড় গরু। তাই নাকি? তা আমাকে তোমাদের গরুটা দেখাবে না? হ্যাঁ, সেজন্য তো তোমাকে ডাক দিলাম, চলো আমাদের বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কি মজা, তোমাদের কুরবানি গরু দেখব। কই গো, রান্না বান্না হয়েছে নাকি? কিছু খেতে দাও দেখি। শোন না, বলছিলাম কি, গ্রামের মানুষ কুরবানি গরু দেখে লাল কেমন বায়না করছে। ও ছোট মানুষ, তেমন কিছু বলো না, মন খারাপ হয়ে যাবে, ওকে ওর মতো আনন্দ করতে দাও। কোথায় গেছে? দেখছি না যে। সিয়াম এসেছিল, ওদের বাড়িতে গেছে, ওদের নাকি গরু কিনেছে, সেটা দেখার জন্য। কি কপাল আমার, কোরবানি তো দূরের কথা, মাংস যে কিনে খাবো সে টাকা তো এখন হাতে নেই। ঈদের দিনে ছেলেটার সামনে কি রান্না করে দিব? ও তো ছোট মানুষ, তেমন বোঝে না, তুমি কিছু একটা করো। তুমি এত ভেবো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। কোরবানি মানে তো ত্যাগ। লালু, দেখছো আমাদের কত বড় গরু কিনেছে, আর দেখতে কত সুন্দর। সত্যি দারুণ, গরুটা দেখতে অনেক সুন্দর। তা তোমাদের গরু কিনবে কবে? ঈদের আর তো বেশি দিন বাকি নেই। আমি আজই আমার বাবাকে গরু কিনতে বলবো, দেখি বাবা কি বলে। তোমার বাবা কিনবে গরু? তোমাদের তো ঠিক মতো সংসার চলে না, আবার সে কিনা কিনবে গরু? এ কথা শুনে লালুর মন খারাপ হয়ে যায়, সে সেখান থেকে চলে যায়। বাবা, এটা তুমি লালুকে কি বললে? সে আমার বন্ধু, আমি ওদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে এসেছি আমাদের গরু দেখার জন্য, আর তুমি ওর মন খারাপ করে দিলে। এরা কোরবানি দিচ্ছে, আমরা কেন দিতে পারবো না? দাদুকে একটা গরু কিনতে বলবো, বাবা না কিনলে দাদু তো কিনতে পারবে। যায় দাদুর বাড়ির দিকে। দাদু, ও দাদু, বাড়িতে আছো? আরে কাউকে তো দেখতে পাচ্ছি না, দাদি কই গেলে? কে? ও লালু, এসেছিস? দাদু ভাই, তোমার বাবা কোথায়? সে কি বাড়িতে আছে? বাবাকে আসার সময় বাড়িতে দেখিনি, তবে মা আছে, দাদু বাড়িতে নেই। দাদি বাড়িতেই ছিল, এখন তো আবার দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছে হয়তো। তা দাদি, তোমরা কোরবানি দিবে না? কোরবানি দেওয়ার জন্য গরু কিনেছো? না রে দাদু ভাই, এবছর আমাদের কোরবানি দেয়া হবে না, এবার আমাদের আর্থিক অবস্থা ভালো নেই। বলছো কি দাদি? বাবাও দিবে না, তোমরাও দেবে না? আমি কত আশায় ছিলাম, বাবা না দিলে দাদু অবশ্যই দিবে। আমি অনেক মজা। দাদু ভাই,
এই ঈদ শুধু মাংস নয়, মন দিয়ে আল্লাহকে খুশি করাটাই আসল। ঘরে চলো, কিছু খেয়ে নাও দেখি, কখন কি খেয়েছে না খেয়েছো, মুখটা শুকনা শুকনা লাগছে। না দাদি, এখন কিছু খাবো না, কতক্ষণ আগে বাড়ি থেকে বের হয়েছি। বাড়িতে ফিরতে হবে, তা না হলে মা আমাকে খুঁজতে বের হবে। ঠিক আছে যাও, তবে ঈদের দিন সকাল সকাল চলে আসবে, তোমার জন্য অনেক মজার মজার রান্না করব। ঠিক আছে দাদি, আমি আসব, এবার বাড়ির দিকে যাই। লালু, বাবা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, তোমাকে খুঁজে পায় না। আমি তোমাকে বলে আসছি যে আমি সিয়ামদের বাড়ি যাবার কথা, আর দাদি বাড়ি গিয়েছিলাম। তা তোমার দাদা দাদি কেমন আছে? ভালো আছে। জানো বাবা, দাদা নাকি এবার কোরবানির দিবে না। বাবা, আমরা এবার না দিতে পারলেও হয়তো আগামী বছর দিতে পারবো। তুমি মন খারাপ করো না, চলো বাড়িতে যাবে। সত্যি বলছো বাবা? আমরা আগামী বছর দিব। এরপর লালু ও তার বাবার সাথে বাড়ি চলে যায়। কোরবানি মানে ত্যাগ। ছোট একটি ছেলে তার বাবা কোরবানি না দিতে পারায় তার ভিতরে একটি অনুশোচনা জাগে।